জ্বর হলে আমরা ভয় পাই, শরীর ব্যথা হলে মনে হয় বড় অসুখ হয়েছে। কিন্তু ইমাম জাফর সাদিক জ্বরকে সবসময় শত্রু হিসেবে দেখেননি। তিনি বলেছেন, জ্বর অনেক সময় শরীরকে পরিশুদ্ধ করে। আজ জানব তিব্বে আহলে বায়াতের আলোকে জ্বরের সঠিক ধারণা। ইমাম জাফর সাদিক বলেন, জ্বর মুমিনের জন্য গুনাহ মোচনের মাধ্যম। অর্থাৎ জ্বর শুধু শারীরিক নয়, আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যমও হতে পারে। তিব্বে আহলে বায়তের দৃষ্টিতে শরীরে জমে থাকা অশুদ্ধতা, অতিরিক্ত ভারী খাবার, হজমের সমস্যা, মানসিক চাপ এগুলো জ্বরের কারণ হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে, জ্বর হলো শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার লক্ষণ। ইমাম জাফর সাদিক নির্দেশ দিয়েছেন, অসুস্থ অবস্থায় ভারী খাবার নয়, সহজ পাচ্য খাদ্য গ্রহণ করতে, যেমন যবের স্যুপ, হালকা ঝোল, মধু মিশ্রিত গরম পানি। তিনি বলেন, পানি শরীরকে পরিষ্কার করে। জ্বরের সময় পানি শূন্যতা হয়, তাই পর্যাপ্ত পানি অপরিহার্য। ইমাম রাতের বিশ্রামকে গুরুত্ব দিয়েছেন। শরীর নিজেই রোগের সাথে লড়ে যদি আমরা তাকে বিশ্রাম দেই। অতিরিক্ত কাজ, অতিরিক্ত কথা, অতিরিক্ত চলাফেরা জ্বর দীর্ঘস্থায়ী করতে পারে। ইমাম জাফর সাদিক রোগের সময় দোয়ার গুরুত্ব শিখিয়েছেন। তিব্বে আহলে বায়েতে শরীর ও আত্মা আলাদা নয়, দোয়া প্লাস চিকিৎসা দুটো একসাথে। জ্বর মানেই সঙ্গে সঙ্গে ভয় পাওয়া নয়, বরং শরীরের সংকেত বোঝো, ভারী খাবার বন্ধ করো, বিশ্রাম নাও, পানি বাড়াও, আত্মিক শক্তি ধরে রাখো। তবে দীর্ঘস্থায়ী বা গুরুতর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। ইমাম জাফর সাদিক কখনোই চিকিৎসা পরিত্যাগ করতে বলেননি, বরং ভারসাম্য শিখিয়েছেন। বন্ধুরা, জ্বর হলো পরীক্ষা, শরীরেরও, ধৈর্যেরও। ইমাম জাফর সাদিক আমাদের শিখিয়েছেন, রোগে আতঙ্ক নয়, প্রজ্ঞা। ইনশাআল্লাহ আমরা সুন্নাহ সম্মত জীবন গড়ে তুলব।